আসসালামু আলাইকুম। আমরা টিম চন্দ্রবিন্দু এবং আমরা আজকে ডিসি জেনারেটর নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করতে যাচ্ছি। আমি ফয়সাল এবং আমার টিম মেম্বার্সরা হলো চৈতি, আফিয়া এবং রাশেদ। এই প্রেজেন্টেশনটা আমরা করছি আমাদের কোর্স টিচার মোহাম্মদ জাহেদ স্যারের সুপারভিশনে, যিনি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লেকচারার। নাও লেটস স্টার্ট দি প্রেজেন্টেশন। হোয়াট ইজ আ ডিসি জেনারেটর? ডিসি জেনারেটর বললে প্রথমেই যে কোয়েশ্চেনটি মাথায় আসে সেটি হচ্ছে একটা ডিসি জেনারেটর কি। তো ডিসি জেনারেটর হচ্ছে এমন একটা মেশিন যা মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। যখন কন্ডাক্টরগুলো ম্যাগনেটিক ফ্লাক্স কাট করে তখন একটা ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ তৈরি হয়, যেটা ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন প্রিন্সিপাল অনুযায়ী ঘটে। যদি কন্ডাক্টর সার্কিট ক্লোজ থাকে তাহলে এই ইএমএফ এর কারণে একটা কারেন্ট ফ্লো হয়। মেইন পার্টস অফ এ ডিসি জেনারেটর। একটা ডিসি জেনারেটরের মেইনলি দুইটা সেগমেন্ট থাকে, স্টেটর বা স্থির পার্ট এবং রোটর বা ঘূর্ণায়মান পার্ট। স্টেটরের অংশগুলো হলো ইয়োক, পোল কোর অ্যান্ড পোল শু, স্টেটর ওয়াইন্ডিং এবং ব্রাশ। রোটরের অংশগুলো হলো আর্মেচার কোর, আর্মেচার ওয়াইন্ডিং, কমিউটেটর এবং শ্যাফট। কনস্ট্রাকশন অফ ডিসি জেনারেটর। এখন আমরা ডিসি জেনারেটরের কম্পোনেন্টসগুলো নিয়ে ব্রিফলি আলোচনা করব। ইয়োক, এটা পোলগুলোর জন্য মেকানিক্যাল সাপোর্ট। পুরো মেশিনের জন্য একটা প্রোটেক্টিভ কভার হিসেবে কাজ করে এবং পোলগুলো থেকে তৈরি ম্যাগনেটিক ফ্লাক্স ক্যারি করে। এটা সাধারণত কাস্ট আয়রন দিয়ে তৈরি, তবে বড় মেশিনের জন্য ফেব্রিকেটেড স্টিল ইউজ করা হয়। পোল কোর অ্যান্ড পোল শু। ফিল্ড ম্যাগনেটগুলো পোল কোর এবং পোল শু দিয়ে গঠিত। এগুলো এয়ার গ্যাপে ফ্লাক্স স্প্রেড করে এবং বড় ক্রস সেকশনের কারণে ম্যাগনেটিক পাথ এর রিলাক্টেন্স কমিয়ে দেয়। পোল কোর কাস্ট আয়রন দিয়ে তৈরি এবং পোল শু ল্যামিনেটেড স্টিল দিয়ে তৈরি। আর্মেচার কোর। আর্মেচার কোর মূলত আর্মেচার কন্ডাক্টরগুলো ধরে রাখে এবং এগুলোকে ঘুরিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স কাট করতে সাহায্য করে। এর মূল কাজ হলো নর্থ পোল থেকে সাউথ পোল পর্যন্ত ফ্লাক্সের জন্য কম রিলাক্টেন্সের পথ ক্রিয়েট করা। এটা রাউন্ড স্টিল শীট ডিস্ক বা ল্যামিনেশন দিয়ে তৈরি। ল্যামিনেশন যত পাতলা হবে এডি কারেন্ট লস তত কম হবে। এটা শ্যাফট এ কি এর সাহায্যে লাগানো থাকে। কমিউটেটর। এটা একটা সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার এবং স্প্লিট রিং আকারে থাকে, যা হাই কন্ডাক্টিভ কপার দিয়ে তৈরি এবং মাইকা লেয়ার দ্বারা ইনসুলেটেড অবস্থায় থাকে। এটা আর্মেচার কন্ডাক্টরগুলোর মধ্যে অল্টারনেটিং কারেন্ট বা এসি কারেন্টকে ইউনিডাইরেকশনাল কারেন্টে কনভার্ট করে। সেগমেন্টগুলোর সংখ্যা আর্মেচার কয়েলগুলোর সংখ্যার সমান এবং এগুলো কপার লাগ বা স্ট্রিপের মাধ্যমে কানেক্টেড থাকে। আর্মেচার ওয়াইন্ডিং। আর্মেচার ওয়াইন্ডিং মূলত ফর্মার ওন্স টাইপের এবং সাধারণত কপার দিয়ে তৈরি হয়। প্রথমে এগুলো একটা ফ্ল্যাট রেক্ট্যাঙ্গুলার কয়েল আকারে ওন্ড করা হয় বা পেঁচানো হয় এবং তারপর কয়েল পুলার দিয়ে শেপে আনা হয়। এগুলো একে অপরের থেকে ইনসুলেটেড অবস্থায় থাকে এবং এক ধরনের টাফ ম্যাটেরিয়াল দিয়ে লাইন্ড আর্মেচার স্লটে স্থাপন করা হয়। আর্মেচার ওয়াইন্ডিং সাধারণত দুই ধরনের, ল্যাপ ওয়াইন্ডিং এবং ওয়েভ ওয়াইন্ডিং। ব্রাশ অ্যান্ড বিয়ারিংস। ব্রাশগুলো কম্যুটেটর থেকে কারেন্ট কালেক্ট করে এবং সাধারণত কার্বন বা গ্রাফাইট দিয়ে তৈরি। এগুলো বক্স টাইপ ব্রাশ হোল্ডারে রাখা হয় এবং গ্রাফাইট ব্রাশের জন্য ব্রাশ কন্ট্যাক্ট ভোল্টেজ ড্রপ 0.5 ভোল্টের হয়ে থাকে। এছাড়াও কার্বন ব্রাশের ক্ষেত্রে এটি 2 ভোল্টের হয়ে থাকে। বিয়ারিং এর ক্ষেত্রে বল বিয়ারিংগুলো সাধারণত পছন্দ করা হয় কারণ এগুলো রিলায়েবল, কম নয়েজ করে এবং বিয়ারিং এর ক্ষয় রিডিউস করে। ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এ ডিসি জেনারেটর। ডিসি জেনারেটর মূলত ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ল এর ভিত্তিতে কাজ করে। একটা কয়েল যখন ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রোটেট করে তখন এর কয়েলে ইএমএফ ইনডিউস হয়, আর এই ইনডিউসড ইএমএফ ম্যাগনেটিক ফ্লাক্স কাট করার পরিবর্তনের হারের সমানুপাতিক। আমরা যদি ইএমএফ জেনারেশনের গ্রাফটা লক্ষ্য করি, 1 নম্বর পজিশনে কয়েলের সাথে ফ্লাক্সের লিঙ্কেজ সর্বোচ্চ থাকে, কিন্তু ফ্লাক্স লিঙ্কেজ এর পরিবর্তনের হার সর্বনিম্ন, যার ফলে এই পজিশনে কোনো ইএমএফ জেনারেট হয় না। আবার কয়েল যখন হরিজন্টালি থাকে অর্থাৎ ফ্লাক্সের সাথে প্যারালাল থাকে, তখন ফ্লাক্স লিঙ্কেজের পরিবর্তনের হার সর্বোচ্চ, যার ফলে ম্যাক্সিমাম ইএমএফ জেনারেট হয়। এই ইএমএফ এর ডাইরেকশন আমরা ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল দিয়ে ক্যালকুলেট করতে পারি।
বাট নাও অ্যাজ এ ডিসি জেনারেটর আমাদের আউটপুট থেকে ডিসি জেনারেট করতে হবে। এর জন্য স্লিপ রিং এর পরিবর্তে আমরা স্প্লিট রিং ব্যবহার করতে পারি, যার ফলে আউটপুট সার্কিটে ইউনিডাইরেকশনাল কারেন্ট পাওয়া যায়। আমরা একটা অ্যানিমেশনের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি। এক্ষেত্রে প্রবাহিত কারেন্টকে ইউনিডাইরেকশনাল করার জন্য স্প্লিট রিং ব্যবহৃত হয়। আমরা যদি যে কোনো একটি দিকে কারেন্টের ডাইরেকশন অ্যাজিউম করে নেই, তাহলে সেক্ষেত্রে বাম পাশের ব্রাশটি স্প্লিট রিং কম্যুটেটরের পিঙ্ক সেগমেন্টের কন্ট্যাক্টে থাকে। এরপর যখন আর্মেচারটি ঘুরতে শুরু করে, তখন লেফট ব্রাশটি অপর পার্পল সেগমেন্টের কন্ট্যাক্টে আসে এবং এভাবেই কারেন্ট শুধুমাত্র একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়। এক্ষেত্রে বলে রাখা ভালো, ব্রাশগুলোর প্রতি হাফ রোটেশনের জন্য ক্রমাগত কন্ট্যাক্ট চেঞ্জ করানোর প্রয়োজন পড়ে, কারণ আর্মেচার ওয়াইন্ডিং এর অপোজিট দুই পজিশনে দুইটি ভিন্ন দিকে কারেন্ট প্রবাহিত হয়। টাইপস অফ ডিসি জেনারেটর। ডিসি জেনারেটর প্রধানত দুই ধরনের: সেপারেটলি এক্সাইটেড, যার ফিল্ড ম্যাগনেটগুলো একটি বাইরের ইন্ডিপেন্ডেন্ট ডিসি কারেন্ট সোর্স থেকে এনার্জাইজড করা হয়, এবং সেলফ এক্সাইটেড, যার ফিল্ড ম্যাগনেটগুলো জেনারেটরের নিজস্ব প্রডিউসড কারেন্ট দ্বারা এনার্জাইজড হয়। সেলফ এক্সাইটেড ডিসি জেনারেটরের আবার তিনটা টাইপ রয়েছে: শান্ট ওন্ড, সিরিজ ওন্ড এবং কম্পাউন্ড ওন্ড। অ্যাপ্লিকেশনস অফ ডিসি জেনারেটর। ডিসি জেনারেটরের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে সবচেয়ে বেশি ব্যবহার হয় ব্যাটারি চার্জিং স্টেশনগুলোতে, যেখানে ইলেকট্রিক ভেহিকেল চার্জ করার প্রয়োজন পড়ে। এছাড়াও ইলেকট্রোপ্লেটিং করার জন্য ইলেকট্রোপ্লেটিং মেশিনে, মেশিন ল্যাবে বিভিন্ন টেস্টিং এর ক্ষেত্রে এবং বাসা বাড়িতে সাময়িক সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে ডিসি জেনারেটর ব্যবহার করা যেতে পারে। এছাড়াও রেলওয়ে ফিল্ডে পাওয়ার বগিতে ডিসি জেনারেটর যুক্ত থাকে, যেটির মাধ্যমে সম্পূর্ণ ট্রেনে পাওয়ার সার্ভ করা যায়। সবাইকে ধন্যবাদ শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য।